অটো চালাবি আল্লাহ যদি বাঁচায়, তা কদ্দুর আগাইতি আর চাইও। রাষ্ট্রের সম্পদ 18টি 50 শিশু দিয়ে কিনি ভাই, তো হাউস মিটার দি কারণ নামে তোর বোর হামদারি তুই অটো এককালে করে করস চালা। এটা শুধু তোদের দোষ না, রাষ্ট্রটা অত বরবাদ করে দিছে আমাদের জনগণকে। কর্ম নাই, কি করবো তারা? আমাদেরকে যে হত্যা করে গেছে মেয়েটা, 1000 বছরে আমরা আগের মতো হতে পারবো না, আমাদেরকে শেষ করে দিছে। আমরা এই 17 বছর কথাও তো বলতে পারি নাই। এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধায়কের কাছে যে দাবিটা নিচ্ছি, নিজের কাছেও শরম লাগে। ওনারে একদিনের জন্য আমরা সুখ দিতেছি না। প্রেস ক্লাবে গেলাম, আঙ্গ আন্দোলন যাই সাইড আরো 3 গ্রুপে আন্দোলন করে, কইলাম হিগুন কিটা করে, ডাইল ছাইল ছিঁয়ালে হোলা মাইয়া ব্যাগ বউ রয়েছে ওইটা চাকরির লাই, নিজের শরমে কি করি ইমার। আর এদেশের ক্ষমতা কোনো ভালো মানুষ আর লইতো না, শখ মেরি গেছে। হেমিয়া শুধু দোয়া ইউনুস পড়তেছে, ডক্টর ইউনুসে, আল্লাহ কোন দিন আরে এই জাতি তুমি উদ্ধার করবে, আসিস না আইলে স্টক করে মরে যেতাম না। আমরা 1 লাখ লোক এখন মিছিল করি, এর ওনার ইজ্জতটা আর আসেনি। উনি দিত স্যার, কিছু মাফিয়ারা মানা করে, কারণ উনি দিত গেল বিপদ। কি বিপদে ওনারা হালা রেখেছে, উনি নিজে ওনারা বলছে আমরা দিয়ে দিব 20%। অন্য কোনো কোয়া বাচ্চ নাডা আর হজ্জা নাডা আছে না, দিও না। বক্তৃতা দিছে আজ যোগ্যা হুঞ্চত্তি বক্তৃতা, আগে আগে ক্ষমতা দেন আঙ্গরে আড়ার নগরে জাতীয়করণ করি, আড়া সাইতে আছে আড়ার হিডে অজ্ঞা এমনি আঙ্গরে জাতীয়করণ করিব। একবারও 20% তার মুক্তি বলে নাই, কথা ঠিক নেই? একবারও তার বক্তৃতা 10 মিনিটের বক্তৃতা একবারও সে 20% কথা বলে নাই। আটা চাইতেছে আটার হিডে আঙ্গরে 20%, আপনারা আমরা জাতীয়করণ করতাম কইয়েন না তো, কত সে না মানে আগে আঙ্গরে গদি দাও, আগে গদি দাও, পরে আর আমরা চাইতে আর এমনি ফেস খেলাম দানা শরৎ করে গেলে আঙ্গরে ফিডি এল্লা আমরা সিস্টেমে ধরছি। আল্লাহ তুমি আমাদের দরখাস্ত কবুল করো। বেসরকারি শিক্ষকদের আল্লাহ খালি হাতে ফিরাইও না, আমরা কমাই চাইছি 20%। আল্লাহ 20%-এর টিয়া দিয়ে গরুর গোসলাও বানা হয়তো না। আমার ছাত্রছাত্রীদের আজকে 12-13 দিন পড়া বন্ধ, 2.5 কোটি ছাত্রছাত্রীর পড়ালেখা বন্ধ। তামাশা করতেছে আমাদের সাথে রাজনৈতিক দলগুলা, কি করবো? ওনারা এমনি চলল দোষ, এমনি চলল দোষ। প্রিয় বন্ধুরা, তা আপনারা যদি কাফেরেরা বিশ্বযুদ্ধ লাগি যদি শেষে মুখ দি কইলেছেন হ্যাঁ ভাই আপনার আল্লাহ, আল্লাহরে মানি না, কলবে কিন্তু ইমান চলতেছে, নূর চলতেছে, আল্লাহকে তুই ডরাইস না, মায়ের সঙ্গে ঠিক দেখতে আর আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করলাম। কথা ক্লিয়ার? বেশি দাম কিসের? ইমানের। এই আবু তালেব ফলাইজ্ঞা নবীরে যে সহযোগিতা করছে, ফলাইজ্ঞা নবীরে যত ভালোবাসছে, আহা তোগো এই পৃথিবীর 200 কোটি মানুষ এখন যারা আশে করেছিল আসত বেগ গুণের ভালোবাসা বতলবর যদ্দুর রইব তোগো ভালোবাসা। আর তোরা আজকে যা দান করছ, কিয়ামত পর্যন্ত যত টাকা দান করবি, আবু তালেবের 1 পয়সার লগে তোদের সে ভ্যালু আসবে না। শুধু ফলাগা ফেল মারছে কি ইল্লাই, কলমাগা না পড়ার কারণে কি ইল্লাই ওই সব হাদিস কই আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, হায়াত আসার 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আপন চাচা কলিজার কাছে গেলে, চাচা এত ভালোবাসছে, এত ভালোবাসা দিছে, এই চাচা যতদিন দুনিয়াতে ছিল ততদিন আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে না, নবীরে কেউ মারতে পারে না, এত ভালোবাসা। মুহাম্মদের ফাটি আমি না করতে পারি সাল্লাল্লাহু, তবে আমার জীবদ্দশায় আমার নবী দুজাহানের গায়ে কেউ হাত দিতে পারবি না রে আবু জেল উতবা সাহেবা মুগিরা, কলজা খুলিয়ে লাইও, কিতা খুলিয়ে লাইব? কলজা খুলিয়ে লাইও। এবার চাচার এত দাওয়াত দিছে, এত বছর মানছে হেদায়েত হয়, কিন্তু বাতিজা তো হেদায়েতের ট্যাবলেট নেয় না। কে? আবু তালিব। কে? হযরত আবু তালিব। সেইটিং এতে নষ্ট, এতে কি নষ্ট। আমার শল্য গিয়া অনেক হুজুর আছে, গ্রামের মানুষ আমার হুজুরের মহব্বত করে না, অন্যান্য মানুষ তারে খুবই ভালোবাসে।
ঠিক কিনা? চেনে না রে, চেনে না। নবীজি গেলেন ফওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। নবী যাইয়া দেখলেন সাসার একখানি ব্যায়াম শুরু হয়ে গেছে, রুহু আইয়া যায়। আবু জাহল ফাঁড়া আর মুগীরা ডাকাত, দোনোটা বইরেছে দলের লোক। কিসের লোক? এবার নবী কয় সাসা যা আমি বুঝতে পারছি আলট্রাসোনোগ্রাফি করিয়া চাচা আপনার দাখিল মউতে চলে আইছেন, শেষ সময় চাচা। এই মুহূর্তে যদি ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচার কিচ্ছু লাগতো না, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি নবীর পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষ্য দিব আমি নবী আপনাকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাও। আবু জাহল এমন নাড়ার নাড়া হাতে ক ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরিবার আগে বুঝি দল ফাল্টাইতে চাও? এবার আবু তালিবার হুঁশ আছে হাতের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় বাতি যাও লাউলাম তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা। ও বাতিজা, যদি আমার বিশ্বের মানুষ মিডিয়াতে যদি বেইজ্জতি না করতো, এ কথা যদি না বলতো আবু তালেব মরিবার আগে দল ফাল্টাইছে, কলমা ফাল্টাইছে, এ কথা না বললে আমি আর মানুষ আমার শরম না দিলে মরার পরে আমি অবশ্যই কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে হায়াত শেষ। এতে মোমেন না কাফের? অথচ নবীর সবচেয়ে বেশি ভক্ত ছিল, নবীর বেশি সহযোগিতা করছেনি, কিন্তু ইমান না আনার কারণে আবু তালিব সাইজ হইয়া গেছে। এই যে কথাটা বললাম মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালিব বা নবীর লগে আমার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এত শাস্তি কিতা দেখেন, এটাও নবী কইছে। আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার এক বাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুজন মিলি হাদিসটা কইতে আছে। আল্লাহু আকবার। আবু তালেব এখন কি অবস্থা আছে? ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আও তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগ। আবু তালেবের আল্লাহ আমার সাসারে দুইখান আগুনের জুতা পরাইছে, এই আগুনের স্যান্ডেল থেকে আগুন উঠিয়া মাথার মগজ টকবক 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 করিয়া উতরায়। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। নবী কি মিছা কথা কয়নি? নবী এগুলো দেখি দেখি বলতেছে। নবীরে কাফেররা আলামিন উপাধি দিছে, এটা কোন ইউনিয়ন? হ্যাঁ মনে করে লেগে যায়। আপনার বাড়ি এ দেশের না? ও সাইরে মইসা আপনি এই দেশের না? আচ্ছা মটুয়া থেকে আসছে। হ্যাঁ এটা কোন ইউনিয়ন? কালাদরা। এই যে নবী আলামিন মক্কা ইউনিয়ন পরিষদের মেয়র আছিল কে? আবু জাহল সিটার, হাতের কমিশনার 9 জন। এগুলো বেগুনে মিলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনিয়ন সার্টিফিকেট দিছে, পৌরসভা সার্টিফিকেট। নবী কি? আল আমিন। নবী কি? নবীর দলের অজ্ঞ লোক মেম্বার আছিল নি? হ্যাঁ আছিল নি? কাফেররা পর্যন্ত নবীকে নবী নবুয়তি পাইবার আগে আল আমিন বলতো। আমার নবী নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলেন? সেই নবী কয় আমার চাচা ইমান না আনার কারণে তারে আগুনের স্যান্ডেল পরাইছে পরাইছে। মুসলিম শরীফের হাদিস 212 নম্বর হাদিস, হাদিস নম্বর 200। তাহলে নবীর চাচা ওই বাচ্চি নিয়াতে? হ্যাঁ যদি ইমান না আনেন নবীর আব্বা হইল ক্ষমা নাই। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিল আব্বা কি না? হ্যাঁ কলমা না পড়ার কারণে বাচ্চিনি, বাচ্চিনি। লূত আলাইহিস সালামের ওয়াইফ কলমা না পড়ার কারণে নবীর ওয়াইফ হইবার পরেও বাঁচে নাই। তারপরে কেনান্না সন্ত্রাস কার ফুত? নূহ আলাইহিস সালামের ফুত। এই সন্ত্রাস আঙ্গুর শুনল গিয়া সাগর গিয়া জনটা রিফিন্নার লগে আইতো ওয়াজ আইতো না, আলেমের গল লগে আইতো না। আল্লাহ জাল্লা শানুর একদিন ফোন দেন নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর ওয়াজ করছি,
আফসারি ওয়াজ করে সরের বালা বালা খানা খাইলিস আগুন মানুষের শেষ করে দিছে। আমি টাকা লইছি নি না তাহলে 950 বছর ওয়াজ করলাম, আল্লাহ কেউ মানলো না, শুধু 40 জন মুমিন হইল। 950 বছরে আমার ফাটির লোক মাত্র 40 দল। তাম পৃথিবীতে একটা কাফের ঘর বাড়ি তুমি রাখিও না। আল্লাহ জাল্লা শানু কই ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, জাহাজ বানাও। তোমার মুমিন মুত্তাকিগুলো জাহাজে উঠাইবা, তুফান দিমু। আলামত হচ্ছে চুলা ফেটে যখন পানি বের হবে, মনে করবা আর পৃথিবী তুফান চলে আসতেছে, সব শেষ। তিনি নৌকায় যখন উঠলেন, ষোল্লকিয়ার দক্ষিণ পাড়ার ইউসুফের মা, সে বুড়ি মা তার ফতিমা আনছে, বলছে বাবা আল্লাহর নবী, যখন তুফান আসবে আমি বুড়া মানুষ, সিগন্যাল বুঝি না, খবর বুঝি না, আপনি আমাকে মেসেজ দিয়ে আমি চলে আসবো আপনার কাছে। ঘাটলা চেয়ারম্যান গেট ঘাটলায় এসে ঘাটে এসে আপনার নৌকায় উঠবো। ঠিক আছে মা, আপনাকে নিয়ে নেব। একে একে করে সবারই উঠাইলেন। বুড়িমার কথা ভুলে গেছে, হ্যাঁ বুড়িমার কথা। আর নিজের ফলা কাফির গা কেনান্না সন্ত্রাস, কানান্নারে বলাইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ফুত কেনান রে, ও আমার কলিজার ছোট্ট সোনামণি, সন্ত্রাসী ওলারে কত সুন্দর করে ডাক দেয়, বুনাইয়া তাজগিরে সিগা, ও আমার ছোট্ট সোনামণি আসো আমার সাথে নৌকায় ওড়ো। ওলা কয়সা আউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়, আমি আপনার নৌকা চিটান্ন, আমার হাত বহুত লম্বা, আপার লগে আমার হাত আছে, তারপরে সদর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে, আমি পাহাড়ে উড়ি যাবো। আল্লাহ কয়লা সিমালিয়াউমা মিন আমরিল্লাহ, আমি আল্লাহর নির্দেশ আই গেলে একটা রব বাঁচাইতাম না, সব দিদাইব আপার লগে। কথা কয় না, সব আন্ডা বাচ্চা লই দাইব। ও কেন না আমার তুফান শুরু হইলে বাইস্তি ন, সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয়। আমরাও সন্ত্রাসী করে ডরে সুন্দর করে ডাক দিই। শুনলো কি আসেনি এমন হুন্ডা, হুন্ডা সালাদে যান হাতে ফায়ারিং করে। পরশু সন্ধ্যা হোটেলের কাছে হুন্ডা দুইয়ান দেখলাম, আহা হা যান বোম আমার ঠাস ঠা 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 ঠা। এগুলা মা বাপের বাপ সন্তান। এরকম হুন্ডা দেখছিলেন নি কোনো এখানে? হ্যাঁ, বিকট মনে হয় যেন ফায়ারিং হয়। ওই দিন আমি রাত্রে ঘুম ভেঙে গেছে রাত 3টার দিকে, আমি মনে করলাম ইন্না নিল্লা কোনো ক্রস ফায়ার চলছে কিনা। হাসলি, এটা হাসার কথা। তোর যে মা বাপের জন্ম দিয়েছে, মা বাপের জন্ম থোক তোর। যারা বুড়ো মানুষ তারা এই শব্দে তো হাড়টা ভিতর থেকে আল্লাহর গজব দিয়ে লেগে তোরে। বলা যায় না আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা কইব কবলে যাব। এই জন্য হুন্ডাওয়ালারা বেশি বাঁচে না। তারপর দেখলে টাইগার খাওয়াই দিস, এতে কিভাবে চালায় যেন এতে কুত্তা দৌড়ার হাতে রে। এরকম সিটিং কুত্তা দৌড়াই না, হুন্ডা চালাই না। বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে আমি কই নাই, তুই কোস আছে। দেশের বদনামি কুত্তাও করে না, রেডি তো? এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমান আমার মাহফিলে, মুখ এদিকে হিরেন না, নাই রে। মানুষের বদদোয়া কাম আছে। এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান। মা বাবা ছাড়ি দিছে এদের আল্লাহর হস্তে। যা তুই আল্লাহর, হ্যাঁ আল্লাহর গজব তোর উপরে হড়ক বই। মা বাপের মনে কষ্ট দিস, হুন্ডা লইছে এত 4.5 লাখ টাকা দি। ক লাখ? 4.5 লাখ। হুন্ডা লইছে 4.5 লাখ টাকা দি, আর খোদবা লইলি না তুই। আয় তুই বুঝছি তুই হুন্ডা কিনলে লইছ, মাইয়া করে দেয়াই গেল। প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে করজোড় মিনতি করি, আমার তো আর কোনো মাধ্যম নাই, ইউটিউবগুলোর মাধ্যমে বলতেছি, আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দিবেন। আপনার গ্রামে 4টা মসজিদ থাকলে আফসারি বাইরে খুতবাটা দিবেন। এত সুন্দর আলোচনাগুলো শত বছর থাকবে মসজিদে। আল্লাহ আপনাকে অনেক দিবেন। যারা যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, আমি সাহায্য চাচ্ছি। আমার প্রকাশনীটা বন্ধ হয়ে গেছে অলরেডি। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2000 টাকা বিকাশ করে দিলেই, আর ঠিকানা ডাক খরচ 120 টাকা, মানে 2120 টাকা দিলে আমি খুতবাটা পাঠিয়ে দিব। আল্লাহর জন্য আমার এই খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে প্রচার করাবে। প্রত্যেকেই বাংলাদেশের গ্রামগুলোতে
আমার ধনী ভাইয়েরা যারা আমার ভিডিও শোনেন, ভালোবাসেন আমাকে, আপনারা ছাড়া কে আমাকে পৌঁছাবে? আমি আপনাদের কাছে সাহায্য চাই, দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সাথে আমাকে হাসর নসর করে একসাথে জান্নাতে আড্ডা দেবে, পড়ে আমিন। আবারও নম্বরটা বলছি, 01720538581। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, খুতবা চাই, কয় কফি উল্লেখ করবেন। আর এই বিকাশে নম্বর দিয়ে টাকা দিয়ে মেসেজ দিয়ে দিবেন, নগদ রকেট বিকাশ পার্সোনাল, এটা নম্বর। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন। ধন্যবাদ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো কেন না? সন্ত্রাস নবীর হোলা হইবার কারণ বাচ্চিনি। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম নৌকা তুড়ি 15-20 দিনের পর মনে হইল ইন্নানিল্লাহ, নৌকাতে করমুল্লা বাজারে ছেলে মেয়ার কুত্তা কুত্তুননি সিয়ানি মুমেন বেড়া বেড়ি বেগ গুনুড়াইছে, বুড়িমার কথা বলি গেছে। অথচ বুড়িমা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতের লোক, আসল প্রেমিকের নূহ আলাইহিস সালাম ভুলে গেছে। অনেক সময় অনেক প্রেমিককে ভুলে যায় অনেকে। মাঝিয়ে সবাইরে পাঠায়, পার করে 2 আনা 3 আনা লই মজুসুদ্দি ঘাটের মাঝি বলার দিকে নেয়, ডার্লিং ওগা দেই কয় না, তোমারে নিতাম না, তুমি একটু অপেক্ষা করো। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো আমি। হ্যাঁ, ওয়া করলি দে, ওয়া শুনি তো ওয়া করলি না, সিটারিটি শুনি কিন্তু ও ওয়া এত গুম জায়গা। আমি তো সিটারদেরকে ধরবার লাই ফাঁকে বুকে এগুলো মারি আর কি, কারণ আল্লাহ তো আমার বানাইছে এই সিস্টেমে। এই জামানা যত সিটার আছে, সিটারদের মেডিসিন দিয়া হযরত আফসারিকে আল্লাহ নাজিল করেছে। সবাই টিয়া দিয়ে ফাটাইলে নিজ্ঞের কত তোমার কানে শোনা লাগবে। মহিলার মরে যেতে লাগলে তো সোনা দিত না, দ্বিগুণে সোনা। দরকারও কোপ খাইতে রাজি আছে, তবে নেটি ব্যাগ ছাড়ে না, ঠিক কিনা? মহিলা কয়, ও সুজন মাঝি রে, মানে আমার দিকে এভাবে চাইও না, তোর টিয়া চাইরানা লাগবে এটি লও। এবার নূহ আলাইহিস সালাম 3 মাস 13 দিন এই পৃথিবীতে ভেসে চললেন। 3 মাস 13 দিনে সমগ্র পৃথিবী শেষ হয়ে গেল। করমুল্লা বাজার, শান্তির আডান্ডাসর বাংলা বাজারের রাস্তা, মেজর মান্নান নগরের রাস্তা আসেনি, সব শেষ একাকার। আস্তে করে আসলেন এবার ষোল্লকিয়ার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে। কিছুই নাই, গাছ গাছা নাই, দূর থেকে দেখা যায় মনে হয় যেন একটা কুড়ে ঘর আছে একসালার মতো। কি রে, সারা পৃথিবীতে বিল্ডিং টিল্ডিং শেষ, পাহাড় পর্বত মেসাকার, ওনিটাতে দেখা যায় আসমানির মতো আর কি, কবি জসিমউদ্দিনের আসমানি আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাহারে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, করমুল্লার জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা। কোন কালাসের কবিতা? হ্যাঁ, থিরিতে নেই, বাতি যাতে কইছে থিরিতে গায়। কোন ক্লাসে? সম্ভবত আমরা ক্লাস 4-এ পাইছিলাম। হ্যাঁ, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে, মেজর মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আসেন কিনা, ঘর তো দেখা যাচ্ছে, তারার বেড়া নারার সানি। বুড়িমা ডাক দিয়া কও, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহর নবী, কি তুফান আসতেছে আমার বাড়িতে আসলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আপনি বেঁচে আছেন কিনা?
আল্লাহর নবী কি হয়েছে? আপনি কিছু দেখছেন কিনা? না আল্লাহ নবী আমি তো কিছু দেখি না। তাম পৃথিবী তো সব শেষ হয়ে গেছে, টর্নেডো। আমি মনে করছি আমাকে নৌকা উঠাইবার জন্য আপনি এসেছেন। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল ছিল নি? নবীগণ মোবাইলের জনক, মোবাইল লাগে না। ওহী মানি ইন্টারনেট কানেকশন, ডাইরেক্ট এখান থেকে রিং দিলে কলব টু কলব আল্লাহ জাল্লা শানুর আরশ আজিম থেকে মেসেজগুলো আদান প্রদান হয়। ডাইরেক্ট টাচ মোবাইল আইফোনটা বের করে দিয়ে মেসেঞ্জারে কল দিল, মেসেঞ্জারে এক পক্ষে ছবি আসে, আরেক পক্ষে ছবি আসে না। বান্দার ছবি, নবীর ছবি আল্লাহর কাছে যায়, আল্লাহর ছবি ডিসপ্লেতে আসে, তবে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। নবীদের যে এই ক্যামেরার রেজুলেশন, এই ক্যামেরার রেজুলেশনে এটা পারফেক্ট হয় না। এই জন্য দুনিয়ার কোন নবী, কোন মানুষ আল্লাহকে এই দুনিয়াতে দেখতে পারবে না। আল্লাহকে দেখতে হলে আরেকটা জগতের দরকার। নোয়াখালী শিল্পকলা একাডেমি, ডিসি অফিসে, আরশ আজিমে জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়াম লাগবে। ফি রাউযাতি হুবারুন, জান্নাতে দেখবেন আল্লাহকে। ফোনটা দিয়া কবারে লাহি ঘটনা কেমনে খেলাইলা খেলাইলা হায়রে। আমার আল্লাহ ডাক দিয়া কন হুরে, ও আমার নহ, করমুল্লা বাজারে কুকুর কুকুরনি বিলাই বিলাই নিরে উড়াইলা, মুমিন মুত্তাকি সবারই উঠাইলা, যে আমার সবচেয়ে প্রিয়, আমি আল্লাহ কুদরতি কলিজার টুকরা, আমার মহব্বতের লোক, আমার বুড়িকে উঠাইলা না। আল্লাহ আপনি তারে বাঁচাইছেন কেন? হিডা কর নুহুরে, আমার মহিলা টেলিভিশনের খবর বোঝে না, মোবাইল টিপতে পারে না। এই প্রচন্ড তুফানে তাম পৃথিবী ডুবাইয়া দিয়েছি। আর আমার ক্লাসমেট ফারুকের নাম কিতা? ফারুক কিতা? ও মা, তা ফারুক হইল আর প্রিয় মানুষ, কামালেরও কইম, ফারুকের কইম। আবার ফজ্জা নালার বাচ্চু না কালকে বেটানি কইব, ফজ্জা কব দেখছো নি আফসারিলে যে তোমরা হাগল বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ কি হয়েছে? বাচ্চা নাটা কইব আঙ্গে আমার সর্দার আছে না, বাচ্চা আছে না, মানুষ তো সান্দা খায় দরবার উল্টা আলাদে, বিধবার গো বাদ যায়, হান লই প্রবাসীর গো বাদ যায়, এরকম সিটিং বাচ্চু নাড়া সর্দার আমাদের এই এলাকা নাই রে। এ ফজ্জার বাচ্চা নাড়া করিমুল্লা বাজারও কালকে সকাল 8টা বাজে সে লিম্বের বাইর লোকে এমনি বেনি টাইনবার দোয়ানো বই বই সলিমুল্লার দোয়ানো বই নেই না। এটি বুঝি ওয়াজ বাচ্চু কইব কি হয়েছে ক না, তোমরা তো এই দেশের মানুষ তো আফসারিলে পাগল হয়, হেতে যে ওয়াজটা করছে শেষ তো কিতা করছে। কোন নবীর ওয়াইফ খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, কেন বাইসা বিড়ি বুঝি ওয়াজ। বাচ্চুয়ে শুকটান মারিয়ে বেড়িটা চোখ বন্ধ করে টান দিব, আরো কত শুনবি। কিতাবের নাম আগে ওয়াজ শুনছি, কত সুন্দর মানুষ দূর ধরছে, মিলা ধরছে, জিগির করছে, ফর্দা ফসিদার ওয়াজ করছে, সুদ ঘুষের ওয়াজ করছে, তারপরে হালাল হারাম বাসি চলিও। ওয়াজের লগে মুনাজাতের লগে মা বোনেরা বাইর মেয়েদে বই বই কাঁদছে, এত সুন্দর ওয়াজ। আর ডিজিটাল ডিজিটাল জামানা, ডিজিটাল হুজুর, আফসারি হুজুর, এটি বুঝি ওয়াজ। নবীর ওয়াইফ খাদিজা বলে নামাজ হয় না। ও বাচ্চু নাডা হজ্জা নাডা বালা করি হনো সহিহ বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন নবীজি ষোলকিয়া মসজিদে মিটিং করতেছেন সাহাবীদেরকে লইয়া। জিবরাইল আমিন আসছে, আশিক করমুল্লাহ বাজারের দিকে দেয়, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন সেলিম মিয়ার গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়া ফাইজা ইয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার দরবারে আসলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে বললেন আল্লাহ তারকে সালাম দিয়েছে। ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিব্রাইল তার সালাম দিছি। ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, আল্লাহ তারে জান্নাতে এমন একটা ফ্ল্যাট দিছে, মাইজদি সবচেয়ে সেরা টাওয়ার,
জান্নাতের মাইজদি শহরের বাড়িটা আল্লাহ তার নামে উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়িটা আল্লাহ তারে দিয়েছে, এমন বাড়ি যে বাড়িতে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, শব্দ দূষণ নাই। এটা কি আমি লাকসাম শরীফ থেকে এনেছি, হাদিসটা না সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। কয় হাজার? 30টা টেলিভিশনে এগুলো সেভ হইতেছে, তুই এখান থেকে টানি টানি শুনে যদি ভুল হয় আরে বাঁধি গেলাইস। ও আফসারি ভাইও, তুমি আমাদেরকে ডিজিটাল মাপ দাও না, 3.5 পা মারি দাও। এখন 3.5 পা দেওয়ার জামানা নাই, এখন 100 পয়েন্টের মাপ। কিসের মাপ? আই জানালা লাইতে আছি একদম তো লাগছম তো, আই কইছি না আর ইমান দুর্বল রে আলাউদ্দিন, তোর আল্লাহ দোয়া লাগে তো ডিজিটাল পাল্লা একটা কেন, কয়েক বছর দোয়ান করি অনইটা কিনলাম না, কিতে একটা দিয়ে নে মাফি দেয় একটা আল্লাহ দোয়াই তো টেয়ানে আলাউদ্দিন। তারপরও তো ডিজিটাল মাল মাফকে পয়েন্ট পর্যন্ত দেওয়া যায়, 1 গ্রাম 2 গ্রাম পর্যন্ত। এখন এমন জমানা 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ, কথা বলতে হবে দলিল দিয়া নম্বর দিয়া, ঠিক না? ও বাচ্চু ভাইয়ার ফজ্জা ভাইও, হাদিস নম্বর পর্যন্ত কই এলাইছি, তাইলে আম্মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ হইল না, রোজা তাই না, হজ করানো, যাকাত দেন, নামাজ হইব কেমনে? আম্মার ইন্তেকালে 2 বছর পরে মেরাজ রজনীতে নামাজ ফরজ হইছে, কথা কয় না, নামাজ আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাহলে ইসলামের ফিলারি গুণ কেমনে থাকবো? 4 নম্বর হলো আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে, কত হিজরি? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। ইসলামের 4টা পিলার না থাকার পরেও শুধু ইমান থাকার কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে, জিব্রাইল সালাম দিছে, আবার আল্লাহ জান্নাতের বাড়িও বানাই রাখছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ভাইজান না কই এনে দে হাত খোল, আল্লাহ লগে অভিনয় কর, বেশি দাম ইমানের, হাত খোল বুড়ি সোজা না মারেন না, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, একটু ডলসা, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ওইসিন আমি জানি বেশি দাম জানি কইছি, ঠাস করে নে ফাঁসে দুইটারে মার, দার হাত লাগা আমার সামনে, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। উঠে দিলি যে বুড়িগারে মারলি না, বুড়িগারে মার, এত গুমজার লাগবে, এটাও গুমজার। অন মার, কোনো অসুবিধা নেই, অন মারামারির দায়িত্ব আমার। এখন উই আর অল ক্লাসমেট, এখন বুড়িকে টুড়িকে নয়, সব আমরা কি ক্লাসমেটে গেছি, সব কি গুড। এই তো একটা নোয়া খেললে মাল পাইছি, বন্ধু, সব কি বন্ধু, বন্ধুরা আবদার করে মারতে পারে। রেডি, আবার ফিটি কর, রেডি, একসাথ, বেশি দাম, বেশি দাম। আবার 8টা উঠে দিলি কে আয় চাইতেছে, তোর গেটির মধ্যে লাগা আফসারি কি সে আনা আপনারা জাগাত বই মারতে পারে, আমি ওয়াজ করি আর আপনি ভয় ঘুম যান। আমার ক্লাসে আইতে পয়সা ফিডো বস্তা বাঁধন লাগবো, হিডো কি বাঁধন লাগবো? হাতি যেদিকে চাও, হিডো কি বাঁধন লাগবো? এত যেন টাইগার খাইছে, এত চোখ লাল, আর ওটা মফিজেরও চোখ লাল, আরো কই এতে হলা রেছে বুড়িগা সাদা দাঁড়িয়ে হিমুর দিকে সার হাতে হাতের লেয়া দিয়ে টুলের তলা হলা রেছে। আয় কিন্তু তোমরে ফ্যালেটের মতো লই বই রেছি, তোমরা কিন্তু জানো না আমার ক্লাসে সিটারি চলে না, চলে না রে, সিটারি চলে না। ছাত্ররা আমারে যে ক্লাসে আমি আছি ঘন্টা শুধু দোয়া কলমা হরে কোন মাসে, ডিসেম্বর মাসে আইব, আল্লাহ হুজুরের নির্যাতন তো ফানা চাই, মারি না তো, মারণ লাগতো না, এতে শেষ। তারের মতো সোজা কেসি লই লই আড়ি আয়, পকেটও কেসি আয়, চুল লম্বা সোজা কাটিয়ে লাই, সোজা হাতে চুল, জয় বাংলা করে দি। কত দোয়া কলমা হরে আই যাতে মরি যায়। আর ছাত্ররা আই কয় মরলে বুঝবি বেড়া, আমার ওয়াজে আইবি তুই তারের মতো সোজা হয়ে যাবি। কথা বুঝি নিতে হইব, তো আমল করস বা না করস অসুবিধা নাই, আগে কথা কলজের ভিতরে ঢুকা। তুই যদি ঘুমে যাস, ওই যাটা কাটতে রেছে, হাতে উত্তর মেয়ে রেছে, মার দাদা, এই আল্লাহ তো মারাছি বুঝছ। একটা লেকচার তারা আয়োজন করতে 5 লক্ষ টাকা খরচ করছে বেটারা। একটা মাহফিলের দাম কত? ফায়ের চামড়া ক্ষয়ে গেছে একটা কালেকশন করতে করতে। শুধু এক আল্লাহ জানে আর তারা জানে কত কষ্ট করে পয়সাটি রুজি করছে। সেই কষ্টের ফসল হচ্ছে শেষ এখন লেকচার। 1 বছরের জন্য মাহফিল শেষ,
হয়তো আর পৃথিবীতে মাহফিল হবে না, বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, অথবা মাহফিল থাকবে আমি আফসারি নাই, অথবা মাহফিল থাকবে অন্য বক্তা আসবে আপনি নাই। এটাকে শেষ সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স হিসাবে মনে করে তালিমে বসেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন। আশা করি আল্লাহ আল্লাহ শাহানু দিলের ভিতরে রহমত নাজিল করবেন। তাহলে আম্মা নামাজ কালবা না হরিও তো ঘটনা ঘটালাছে। আর আগে করিমুল্লাহর হাজি হেদায়তুল্লাহ 3 বার করছে কবার, এত কম করো না। হেতের আল্লাহ সালাম দিছিনি, ওই সাহেতের ব্যাপারে আল্লাহ কি কয় মনে করছি, এ কথাটা কইতেন, এটা কাইল্লা কইছিলাম তো কইয়ের নবীজি কয় করমুল্লাহ বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। করমুল্লাহতে বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা সময় আইব, মানুষ দলে দলে জোহরের নামাজ হইব। কিসের নামাজ? কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। তাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম, শেখাফতি, কাশ্মীর, বেগুনের ইমাম শেষ। কে কয়? নবীজি রাওয়াহুল মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস। আফসারি সাহেব আমাদের কথা দিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে, আমাদের মাথা ঠিক আছে নি, আমরা তো আপনারা এত খারাপ জানি না, বালাই জানি। আজকে তো ওয়াজ এমনি এমনি ঘুরেতে আছেন, ঘটনা কি? নবী কি মিশা কথা কয়নি? তাহলে আঙ্গ করমুল্লাহ দুই গুণে বেগুন নামাজ হয়, নবীজি কয় গুণের ইমানে নাই, নামাজ হরি কি লাভ? এক হাগলা আল্লাহর সেজদা দেন, সেজদা দিকে সমান বেলাল আল্লাহ আল্লাহ লাগবনি, আর দিতেন নি সেজদা, কোয়াল দলে আল্লাহ লাগবনি রে আল্লাহ। ও তুই যে নামাজ হরো ঠিক আছে, নামাজ তোর ইমান ঠিক আছে রে। আমার যারা করমুল্লার এতে ফজর নামাজ জামাতে শহীদ পড়ছে, তালিম তরবিয়তের কাজ করছে, আত তসবিলে করমুল্লাহ বাজার কলার আড়ত খুলছে, আত তসবি কত সুন্দর তসবি হরে, ছবি চাইলে যারা হার্ডের লাইন দাঁড়িয়েগুলো কত সুন্দর লাগে। আর বালতির মধ্যে বামাতিটা সুবাই এনে কেলার এর মধ্যে কেলার এটা কি থাকো ছড়ার মধ্যে এনে মারতে আছে, এমনি তসবি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, তো দাঁত নাইতে করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, 21 করি বলে ডাকাতে মত আইয়ে জায়কাতুল মাউত করতে পারে না, ওই গলা দাঁত তাত নাই তো বুড়িকে বেড়ে কয় না, হ্যাঁ ডাকাতুল মাউত আইয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। বামাতে কি মারে কালা সাত, কি মারে জানি নি, কিনলে বইছে দিয়ে না 20 ফরমালিন মারে, কি মারে এরকম সিটিং বুড়ি হাত দিকে। আর মাহফিলে বর্তমানে মাথা হিমুই হিরেন না নাই রে, নবী হে কথাটা এখন লাগছে, মানুষ নামাজ কালমা সব ঠিক, কিন্তু তার ইমান যে নাই, খবর নাই, খবর নাই। দোয়ানের সামনে এত পকারিজের দোয়ান, বালতির দোয়ান লগে দিয়ে ফলের দোয়ান কত দিয়ে রেখছি, এতে তো 1800 টাকা চান্দা খায়। আর মহিলারা এর দিয়ে তারপরে ফলের দোয়ান অটো ভাড়া করে ফল কেনে, এই ওই আপেল এগুলো কত ম্যাডাম 280 টাকা, হ্যাঁ এর লগে হিয়ান 1/2 কিলোমিটার জ্যাম লাগি গেছে। আল্লাহর দরবারে আজি সাহেব জবাব তোমারে দিতে হইব। নবীজিটা আগে জানে উম্মত যে ঘটনা করবে, ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সুন্নত এবং ইমানের 73 ভাগের 1 ভাগ, 77 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় হায়, মুসলমান স্মার্ট ভাবে চলবে, রাস্তা যানজট সৃষ্টি করবেন না, রাস্তাকে নিরাপদ রাখবেন, আপনার বাড়িটারে সুন্দর করবেন সোনার মদিনার মতো। হাতের বায়ের সামনে দিয়ে হাসত্তর ওলানে হ্যাকানা করে রেখেছে, তোর বায়কে ইচ্ছা লাগবে একটা ফুলের বাগান রাখবি, বাবি অজ্ঞার রাখবি, হিতে শুধু ফুল করব, আর অজ্ঞার শুধু ফার্ম করব, 4টে বাবি রাখি দিবি, বিয়ে কমাই করস কা সরের বালা বালা জিনিস কাজ আসেনি এতে রাজি হয়ে গেছে কন রে ভাই তিরি করছে কিছু ইয়ানে শেষ করে রাখবি, বাইত নিলে তোরে মারিয়ে লেগে এই সোয়াবিন করস, আল্লাহ দুগো সোয়াবিন হাঁটাচ্ছা, বাদাম করস, শুধু খাস তুই আর তোর বয়ে খাস, বড় তো কাপাচ্ছা, আমার সোয়াবিন ফাড়াবি, ডাব হাঁটাবি, আয় দোয়া করি হত্তির দিন দোয়ার বরকতে আল্লাহ দে তোরা খাস, আমার লাই ফাটাস না দে। তখন বাড়িটা সুন্দর রাখবেন, দোকানের সামনে দিয়ে সুন্দর রাখবেন, এমনভাবে মার্কেট করবেন, হুন্ডা গ্যারেজ করবেন যাতে আপনার কাস্টমারগুলো আপনার জায়গাতে থাকে।
কারণ নতুবা এই অবৈধ ব্যবসাটা করলে গুনাহগার হবে, হারাম হবে। এই ব্যবসার টাকা খাই, খানা খাইলে, বীর্য উৎপাদন হইলে, বীর্য এটাও হারাম, হোলামাইয়া জন্ম দিলে এটাও জারুগা আরাম জাদা হইব। ও মা আফসারি কি তেরে গো আর ব্যবসা হায় করে মোল্লা দোয়ানদার ওরে এবড়া কবেলে আর হোলা বেলে জারুগা। প্রত্যেকটা জিনিস নিজে হিসাব করে চলবেন। ইন্দোনেশিয়া গেছি, 40% জায়গা সারা পৃথিবীতে আইন, জায়গাটা বাদ রাখি তারা বাড়ি করে। আর লাকসাম শরীফ এদি পার হইতো 2.5 ঘন্টা লাগে। 1960 কোটি টাকা বাজেট করি 4 লেন করে দিছে, আর লাকসাম শরীফ দিয়ে হয় না টেয়াগুন গাই এলেছে সিস্টেম করি। কথা কয় না, কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? বাগমারা বাজার আশেপাশে মালিকানা কোনো জায়গা নাই, 200% শিও। পূর্ব দিক দিয়ে হলো রেলের জায়গা, আর মধ্যখান দিয়ে যে জায়গাটা সব সিএমপির জায়গা। এই 100 মিটার 4 লেনের জন্য পুরা 3 ঘন্টা জ্যাম পড়ি থাকে বাগমারা বাজার লালমাই, ঠিক কিনা? মুসলমান, রবের আদালতে একদিন তোমাদেরকে দাঁড়াতে হবে। করিমুল্লাহবাসী আবার রাগ হইও না, আর লাকসাম শরীফের কথাও কইছি, ঠিক কিনা? হাজরাত লাকসাম শরীফ আমি 21 করি আইছি, তবু 21 এসি গাড়ি করে ডাকাত 21 তো লাকসাম তো আবার আমার গাড়ি দিয়ে আইছি। আমার 21 গাড়ি আমার তো ভাড়া অনেক না, তবু এন্দি কন্দি মঈনুদ্দিন ড্রাইভার, আল্লাহ তাদেরকে কবুল করো। পৃথিবীর সব বাস মালিককে তুমি কবুল করো। আর এসি গাড়িতে উঠলে তো কত ধৈর্য হারা হয়ে যাবে। 20টার নিচে প্যাসেঞ্জার হলে তাকে ব্যবসা শেষ। তুই তো এসি গাড়িতে সিট কিনিয়ে তুই ড্রাইভারের অ্যাসিস্ট্যান্টের সুপারভাইজারের দাম যাও না গা। আমি সাইনবোর্ডে তো উঠছি, হিন্দি 2 ঘন্টা তারা দেরি করে, যাত্রী নেই তো। একটু তাকে সময় দিবেন, সার্ভিসগুলো বাঁচানোর দরকার। আমার গাড়ি নিলে 15,000 টাকা খরচ হইতো, আর আমি 500 টাকা দিয়ে আইছি, 550 টাকা টিকিট, তাহলে মাগনাই তো আইছি। তোদেরকে কে বুঝাইব? কদিক দিয়ে ওয়াজ করিও? তোর বউ লই ওয়াজ করলেও 200 বছর লাগবে, তোর মা বাপ লই ওয়াজ করলে 800 বছর লাগবে, তুই যে সিটারি করস সিটারির ওয়াজ করতে 1500 বছর লাগবে। কন দিয়ে ধরতাম? এত কথা কয় না। আতুডা সিটিং আতুডা বলে এসি গাড়িতে উঠলে যাত্রীর জন্য কিছু সময় দিব, 1,67,00,000 টাকার গাড়ি, আর তুই যেভাবে সিটারে এনে মারি দিস সেলুন করছ, সুপারভাইজার এটা একটু সেলুন কা সেলুন। তোর আব্বার দেন না গাড়ি, তুই 800-850 টাকার লোকে না, তুই একটু যত্ন করস গাড়িটার, মালিকের লাই দোয়া করস, আল্লাহ তোরে দিব, নিজের গাড়ির মতো ইউজ করবি। কহজুর আর একখান গড় নাই, মাইনুদ্দিন কইলো 21 গাড়ির ড্রাইভার এসি গাড়ি, কহজুর আর একখান গড় নাই, কাঁদে দিছে। শুধু অভাবে মানুষ ড্রাইভিং করে না, একটা মানুষ গাড়ি চালাইতো না। অটো সিএনজি গুলা বিভিন্ন মানুষ সিগন্যাল বোঝে না, আমাদেরকে পাগল করি হালাইছে সোজা কথা। হাতে কর্মই যে ভিডিও জানে না, সিগন্যালিংটা শেষ করে দিছে। আচ্ছা আমরা 40 বছর চলিয়ে তো রোড এখনো বুঝি না, তাইলে একটা লোক এই যে রোডে উঠে গেল অটোটা লই 1,10,000 টাকা দিয়ে গাড়িটা কিনি, সে তো বোঝে না, সে তো নিজেও মরব যাত্রীরও মারব। সরকার কোগারে যদি আজকে অটো বন্ধ করে, কোন সরকার বন্ধ করলে সরকারের গদিয়ে বন্ধ করিয়ে লেব। আসলে তোরা মরে যাবি গিয়া। মাহাতির মোহাম্মদ মালয়েশিয়া, এত সুন্দর একটা দেশ, মনে হয় যেন জান্নাতে তুই এত কাড়ি কোন মা তার মাল্লাই আমার খুব ইচ্ছা লাগে, কেমনে মা হলা এটা জন্ম দিল। মনে হয় যেন মাহাতির জান্নাতে তো দেশিটা কাড়িয়ে নিয়ে লাগাই বইয়ে দিছি। কিয়ামত পর্যন্ত জনগণ উৎপাদন হইলে তাদের রাস্তার কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বাড়ি পার্কিং করা। আর তুই রাস্তার লগে বাড়ি করে স্পিড ব্রেকার দিয়ে দিস, তোর হতে হুন্ডা লই যাবো, গাড়ি লই যাবো, হিটারও হত নাই, তো এমনি শুয়ে রেখছি। নিচতলাটা পার্কিং করিও। ও মাইজদি শহরের মানুষ 100% এই ফায়ার সার্ভিসের সুযোগ দিয়া, যাতে আগুন লাগলে দৌড়ে যাইতে পারে। প্রত্যেকে বাড়ি সুন্দর করে করবেন, ফুলের বাগান রাখবেন, ফার্ম রাখবেন, 10 গা মুরগা হাইলবেন, 10 গা হাঁস হাইলবেন, মুরগার ডিম খাইবেন। বাবি তারের মতো সোজ হয়ে যাবো। ইতি কটা ভাবি 60টা, আগের বুড়িগারা কিনলে বই 3টি দেখতে পাচ্ছি। তুই যেটি খাস এটি তোর হুরা পৃথিবীর ডিমে খাওয়াইল, তুই ফেসবুকে তো ওষুধ কিনুন লাগবো। মুরগার ডিম খাবি, মুরগার ডিম, আঁশের ডিম খাবি, বাদাম খাবি, বাদামের ভিতরে সেক্স, যতগুলো ফলে এবাকটা, অলনাট, কোকোনাট, নারকেল এক চিন্তা করে খাইবি। আরো কি দেখাবি? তাল, তাল। বুড়িগারা তাল দিয়া দুধ দি খাইতো না, ওরে কথা কয় না।
মেজর মন্নাননগর থাকতে যদি কাশ দিত বুড়ি কইতো মাগো আঙ্গ ডাকাই তাই কইলে আর তুই তো ভাবি তোরে পাত্তা দে না তো সোর মেয়েদের চুল সাইল সে রাখবো চৌকাতের বৃত্তি বিদ্যা তোর কে চালা কি রে তুই সাগর গাড়ি আয়া নদী না আতুরা আমরা প্রত্যেকে দোকান বাড়িঘর রাস্তা সুন্দর করব প্রত্যেকে বাড়িতে নিজ উদ্যোগে একটি খামার করব আমার ঘর আমার বেহেশত অবশ্যই একটা গাভী ফেলবি এক কাপ দুধ খাইলে তোর হাড় খয় ব্যারাম হইতো না এই যে তুই যে মাছ দিয়ে যাই যে 1500 দিয়ে ডাক্তারের কাছে যাই তোর ইঞ্জেকশন বলি দে 7000 টাকার ইঞ্জেকশন আডুর ভিতরে লাভ হইতো না তুই 1 কাপ দুধ খাইবি কয় কাপ আতকুম শুধু আজ না ব্যাক রকমের মাল বেশি এর দুধ দিয়া 1 কাপ দুধ খাইবি কয় কাপ এক কাপ বানা বুড়ি কাপ বানা না এটা আত্রেছে এনে ধরো না কই তোর ওরে হিগের দিকে চাও কা তুই মারো তুই তোর হড়া জিগে এনে দেও বড়ি দাও এনে 1 কাপ দুধ কিতা করবি খাইবি তাইলে তোরা আজকের এই বয়ানে যদি 50টা লোকে গাভী প্রতিপালন করস তাইলে আমার 2 লাখ টাকা করে হইলো তো 1 কোটি টাকার ওয়াজ হয়ে গেল রাষ্ট্র কত উপরে চলে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ উৎপাদন কর সঠিক খানা খা 200 বছরের মধ্যে ইটালি ফ্রান্স লন্ডন এই কি করতে সিঙ্গাপুর মরণ নাই একটা 200-250 বছর মানুষ বাঁচে খানাটা তাদের সঠিক খানা তোরা তো খাইতে আসত 20 আল্লাহ আমার দেশে খাদ্য নিরাপত্তা দাও আল্লাহ খাদ্য নিয়ে 300টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করেছেন খাদ্য মন্ত্রণালয় লই কথা ঠিক কিনা 70% খানা বাংলাদেশে বিষ মিশ্রিত টাস্ক ফোর্স নাই সারা পৃথিবীতে খাদ্য যদি বিষক্রিয়া মিশা ডাইরেক্ট ক্রস ফায়ার এতে মারিবার আর টাইম দেন না সাথে সাথে মার আল্লাহ এই আইন বাংলাদেশে তুমি এটা জারি রাখো আল্লাহ যারা মানবতাকে হত্যা করে আল্লাহ তুমি তাদেরকে বাঁচতে দিও না আল্লাহ তাহলে মূর্খা কোগা রে রাতা না ডে রাতা অজ্ঞার আইস ফেরাউন্নাল্লাহনি বেড়া মারিয়ে লাইস বেড়া অজ্ঞার আইস এক রাতাই কিন্তু পুরা গ্যারাম সোজা করিয়ে লাইব ওরে কথা কয় না আর তোর লাইনে হিজলা রাতা দিয়ে আল্লাহর বেল আল্লাহ কিতা করবো আপনার তুই তো হিজলা তুই কিতা হিজলা বেড়ার মতো বেড়াও হিজলা হইস না তোর বড় লাগাই দিস তুই চাকরি করিবার লাই তুই তো হিজলা তোরও কেছে বেডি সাইডটা কন্ট্রোল কর রিজিকের বেলায় আল্লাহ যতগুলো আয়াত নাজিল করছে সব ফুল্লিঙ্গে শিখা ওয়াইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো ফান্তাশিরু এন্তাশিরু জমা মুজাক্কারে হাজির মানে জমা বেড়া হাজির শিখা আর তুই বড় দিয়ে দিস রিজিকে বার করে বেলায় হুজুর দোয়া করি আমার ওয়াইফ না চাকরি করে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা তোমরা মহিলাদের মোহরানা আনন্দ চিত্তে দিয়ে দাও আতু জমা মুজাক্কার হাজির সিগা জমা বেড়া সিগা তাইলে বুঝা গেল মহিলারে মোহরানা দিতে হলো চাকরিকার বেড়ার চাকরিকার মা গো এই কথা নারী উন্নয়ন হইলে কব দেখছ আফসারি ভাই তো নারী বিদ্বেষী নারীদের কর্মক্ষেত্র আলাদা আম্মাজিরা বাড়ির রাজপ্রাসাদটা ঠিক রাখবে সেখানেও কোটি কোটি টাকা আয় করার ব্যাপার আছে ঠিক কিনা 10টা 4টা আম্মাজি অফিসে ডিউটি করলে ফ্যামিলিকে কখন সময় দিবে তার তো ফুটফুটে বাচ্চাগুলো দিয়েছে বাচ্চাগুলোকে রাজার আসনে বসাতে হবে এই সমস্ত কথা আমাদের এই যুগে এখন আর খায় না হাত্তা ইয়াগনিহিমুল্লাহ ও পুরুষ তোমাদের যদি পয়সা না থাকে চাকরি বাকরি না হওয়া পর্যন্ত পয়সা আসা পর্যন্ত এটা মোজাক্কারে শিখে তোমরা একটু অপেক্ষা করিবা আর হাতে কাজ কাম নাই আর আগে বিয়ে করতে লাভ হয় ঠিক না বিয়ে করতে আরো সিঁড়ি দেয় রশ্ন করে কি করে আগে তো চাকরি কর চাকরি নেই এতে ক্যালাম বোর্ড খেলে করমুল্লা বাজারে কি খেলে তো এখন আসেন ও জাম্পিং দিতে আছি ভাই সব তাহলে বেশি দাম ইমানের বেশি দাম এন্তেকালের সময় জানা ইবলিস সোরা আপনার ইমান লইয়া যাইব শেষ যখন
এক সেকেন্ড সময় থাকবো, সাকরাতুল মউত শুরু হয়ে যাব, চোখ টান টান হয়ে যাব। এই সময় আপনার কবরস্থান থেকে আপনার আব্বা আম্মার শুরুতে ইবলিস আইব, আপনার মাস শুরুতে, আব্বা তোর কষ্ট ওর কেন, মা গো আপনি কতন গাইছেন, মা এই কবর তুই আইসি আব্বা, এই তুই চিনছি তো মা, আপনারা আরো 5 বছর আগে শুনলো কি মাদ্রাসা মসজিদে ছাড়ানো কবর দিছি দে, আব্বা তুই লাইল্লাহ করছা বুয়াইডি, আসলে ইজ্ঞা কে শয়তান। এই শেষ মুহূর্তে যদি আপনার ইমান লইয়া যান, আপনার লাইফ মাডা। এখনো আপনি আল্লাহর একটা ফোন দিলেন না, মাবুদ রে শেষ সময় আমার ইমানটা তুমি কলবে সাবেত রাখিও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। ও আল্লাহ, ইবলিস আমার শেষ মুহূর্তে যে জিনিসগুলো হাজির করব এতেকালের সময়, তুমি মায়া করে দয়া করি আমার এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচাইও। তোর আব্বারে যেরকম জান্নাতে তুই হাতে উল্লঙ্ঘ করি বার করছে আদম সফিউল্লাহরে, তোরে হাতে 16 কিয়াতে ইমান লই যাইতে দিত না, ডাইরেক্ট ডিক্লেয়ার করিয়াছে এতে আল্লাহর লগে ইবলিসা কে রে, ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ইমান হারা করে ছাড়ব। মরিবার শেষ সময়ে, সময়টা কি সহজ না কঠিন ভাইসা? কেমন কঠিন? মেজর মন্নাননগরে তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ, তোর মাথার মগজ খুলিয়ে এলেছে বাসের তলে হরি, 1 সেকেন্ড আছে সময়, কত কষ্ট। নবীজির হায়াতের 1 সেকেন্ডে কি কষ্ট পাইছে। আজরাইল আলাইহিস সালাম পারমিশন নিয়ে ঢুকছে, হুজুর হতেন মরেন রু দেন, রিমান্ডে নিয়ে হুজুরের রু খুলতে আছে, নবী কান্দে দিস, আজরাইল তুই আর কিতা করছ, মনে কছে হুজুর কিচ্ছু করি না, সব প্রাণীর যেভাবে আমি মারছি এর চেয়ে সবচেয়ে সহজভাবে আমরা রুটা কবজ করি, ওইডি ওয়াজ কিনলে করস ভাই, তুই কিতা করছ থিটা ক, ওইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে এভাবে টাচ করছি, রাখিও নাই পুরা। আজরাইল রে আমার কাছে মনে হয় আজরাইল 7টাও আসমান জমিন দি তুই আমার কলিজাতে ছাপ দিছ রে আজরাইল। আমার 16 কি আর এই বুড়া মানুষটি অপারেশনের রোগী, হার্টের রোগী, ডায়াবেটিসের মানুষ, আমার মা বোনগুলা বুড়ো মানুষ 70 80 বছর 100 বছরের বুড়ো, প্যারালাইসিসে 10 বছর ছিল, শরীর ফসি গেছে। এই সময় যদি তুই এত কষ্ট দিয়া রু বাইর করস, তারা কেমনে কলমা পড়বো? কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। তাইলে নবীর উপর যদি এক কষ্ট হইতে পারে, আফসারির উপরে কত কষ্ট আইব রে। প্রাণ যাইবার সময় কেমনে রে আফসারি ইমান রাখবো? ইমান হারা যে সর্বহারা সে। সহজে আরো বুঝে রে আমার কলিজার মানুষেরা রে, করে মোল্লাতে গরু জবাই হয়নি, সাকরাতুল মউত বুঝাইতে হইলে তোর 2টা ঘন্টা লাগবো। এগুলা বুঝার মতো তো তোদের সে কলব নাই, তবুও বলে যাই আল্লাহর কাছে আমানত রাখতেছি আমার কথাগুলা। গরু জব হয়নি, গরু জব করছে তো রু কেমনে যা দেখ সত্যি, আয় হায় রে গরুটা এইভাবে মাথা ডারে দুফার মধ্যে আষাঢ় মারে, ঘ ঘ করে উড়ে রক্তটা ফিনকি দিয়া যায়, তারপরে মাথাটারে এইভাবে আষাঢ়ে পেছনের দিক গুজ্জতার দিক গোবর পর্যন্ত বার হয়ে গেছে, হিসাব করে দিছে গরুটা। যে গরুটারে মহব্বত করি তুই বা ফাইলছ জবাই করছে দেখছো তুই ভাবে আহা করে উড়ে, এরপরে জিব্বাটারে আহা করে এতটুকু বার করি, জিব্বাটারে কামড় দিয়ে অর্ধেক কাটি গেলায়, কল্লার গোস্ত কাটবার সময় চাইস। এর চেয়ে কোটি কোটি কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট আফসারি রুহুটার কবজ হইবার সময় আফসারি কষ্ট পাইব। এখনো সময় আছে, আল্লাহরে ফোন লাগা, বারেলাই রাজত্ব চলে যায় যাক, আমার 16 কিয়া করিমুল্লাহ দোকান হারা হয়ে যায়, দোকানে আগুন লাগাক কোনো অসুবিধা নাই, ছেলে মেয়ে সব চলে যায় যাক, তুমি মায়া করে দয়া করে আমার শেষ সময়ে আমার ইমান হারা করিও না। ও কলেজার টুকরা রে, অজু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা? ও কলেজার বুড়া মানুষ, ইমান ভঙ্গের কারণ কয়টা? দেখছি ইমান ভঙ্গেরও কারণ আছে, আপনি আজ পর্যন্ত শিখলেন না, আর আপনি আল্লাহ জান্নাতে হান্দাই গেলে আড়েনে মেসোয়াক ডলি রাখছেন, জান্নাতের হুরের করে বিয়ে করবেন, এটি করে আইলা বিয়ে করবেন। আফসারি হুজুর হত্তি ওয়াজে খালি জান্নাতের ওয়াজ করে, বললাম তো কিল্লা ইয়া দোয়ানো আয় তো জানি, ঠিক কিনা?
আফসার ইউজুর তেরে কালাম ঝাঁকানা কাদু একটা গান কেউ গোটা দারুণ লাগবে আমাকে চল আফসারি ভাইয়ের ওয়াজে যায়, কিন্তু আসল ওয়াজ যোগ করলাম না, করলাম না রে। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? তারপরে কি আমল দেখলে বোঝা যাবে আপনি মোমেন? মোমেনের খাসলত 18টি। এমন কিছু আমল আছে যেটা দেখলে আপনারা বোঝা যাবে আপনি মুনাফেক। 28টা কাজ আছে, এটা করলে বোঝা যাবে আপনি মুনাফেক, ইমান শেষ। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11 কোম্পানি থেকে ওষুধ খাইলে আপনার ইমান ঠিক থাকবো, তাজা থাকবো। এই কথাগুলা জানার দরকার আছে নি? এই 26টা প্রায় এই মনে হয় যেন 20-25টা পৃষ্ঠা লেখছি এই টপিক্সটা। তুই এই খুতবাটা নিলি না, নিলি না, নিলি না রে। এই প্রত্যেকটা অপশন ধরে ধরে ওয়াজ করলে শুধু এই বিষয়টা ওয়াজ করতে 1 মাস সময় লাগবে। কয় মাস? প্রায় 1000 বিষয় আমি এই খুতবাতে লিখছি। আমনের মসজিদের ইমাম প্রায় 50 বছর বয়ান করেও আমার এই খুতবার বিষয়বস্তু সে শেষ করতে পারবে না। এমন এলেম ঢুকাইছি এখানে, শর্ট নোটের মতো, টরে টক্কর হিসাব। আর আলেমেরা ছাড়া এটা কেউ বুঝবে না। সাধারণ পাবলিক আবার আমার হাম ধরে কিনিও না, লাভ হইতো না। পয়সা আমার পকেটে আইব, তুমি বুঝতে না কিছুই। এটা গবেষকদের জন্য দরকার, ইউনিভার্সিটি টিচারদের জন্য, ইমামদের জন্য, খতিবদের জন্য। তাহলে ইমানের দরকার আছে নি ভাই সাহেব? কথাগুলা কত গুরুত্বপূর্ণ ভাই। আল্লাহ, এই অসহায় মানুষ তারা কম শিক্ষিত, তুমি কথাগুলো তাদের কলবে ফয়দা করে দাও, জারি করে দাও। পড়ে আমিন। প্রশ্ন এসেছে, কিন্তু সব প্রশ্ন যে একাতে না সিটারি করতে আসো? তোরা বোধ আরে ব্যবহার করস রে। প্রশ্ন বেগুন একরকম না, তাহলে তোরা এটি বানাই বানাই আনাস আর মনে। নোয়াখালীর মানুষ নোয়াখালী বিভাগ নিয়ে ঢাকায় আন্দোলন শেষ করে নোয়াখালী ফিরার পথে হজরত কুমিল্লা শরীফে আসার পর কুমিল্লাবাসী তাদের উপর হামলা করে, তা নিয়ে আপনি কিছু বলেন। মুসলমান বাইরে আক্রমণ করতে পারেনি রে। তাইলে যারা হামলা করছে তারা কি করছে? জুলুম করেছে। জালেমের বিচার হবে, হবে নি? আল্লাহ করব তো ঠিক আছে, দুনিয়া তো হইব। আর তোরা নোয়াখালী বিবেক কিনলে চাস? হ্যাঁ, তো বোতল ভরি লইয়া নসা। আদি জনপদ ফন্ডুবর্ধন এলাকা, পৃথিবীর আদি জনপদ কুমিল্লা শরীফ। কুমিল্লাতে আসতে ধনী মাল মাল বলে সব হয় না। ডোনাল্ড ট্রাম্প বহুত ধনী শুনিল। আসতে লেট মি ফিনিশ। এরপরে কুমিল্লা বিমানবন্দর অলরেডি রেডি আছে, জায়গা অধিগ্রহণ, বিমানবন্দরটা রানওয়ে সহ রেডি, রাডার রেডি আছে, 40টা এয়ারবাসকে পথ দেখায় অস্তে। তারপরে বার্ড কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়ার কিছু তো করে একটা একটা করে হবে দিতে আসি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। এরপরে আফসারি বাড়ি বিয়ে শাদী করাবি, ইয়ানা আমার হোলামাই হইব। এরপরে আমি সিস্টেম করি কুমিল্লা থেকে বিভাগটা ট্রান্সফার করে নোয়াখালী নিয়ে আসলাম। এদিকে ফাঁকে দিয়ে নিজুম দ্বীপ সহ সর দিতে আছে এন্টারকটিকা মহাদেশ পর্যন্ত, আরও সামনে আগাইব 200 কিলোমিটার। সন্দীপ টন্দীপ হাতিয়ে সব সর হয়ে যায়। সিস্টেম করে আমরা অফিসটা ট্রান্সফার করবো। কোবাকবি করসকা ঘটনা গীতা রই। নোয়াখালী বিভাগ হইলে আমরা কুমিল্লা তো নোয়াখালী আইতো 20 টাকার ভাড়া, 20 মিনিট সময়। তোরা যাইতো 20 টাকা, তোরা তো ঢাকা বাজার করতে যা আছে, তো যাইবার সময় এনে বিভাগের কাজ সারিয়ে লাগবে, অসুবিধা কি? তাহলে বিভাগ চাই কুমিল্লা কইলেছে। হেসা কথা মুখ দিবা আরে যায়। ও ভাই খবর আসেনি? ও বিভাগ হবে। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো। ইডি নিয়ে আমি ওয়াজ করছিলাম, বিভাগ চাই। নষ্ট তো এগুলো নষ্ট হয়ে গেছে। আমি আর কিচ্ছু কইলাম না, আমি কইতে পারতাম না ভাই, কোদালে বুর দিকে টানে। আমি চাইতে যদি 10টা বাজে কুমিল্লা বিভাগ হয়, 10টা 1 সেকেন্ড পর নোয়াখালী বিভাগ হোক, আমি চাই দোনোটাই হোক। আরে বড় বাইরে আগে দিতে হইব, আমরা বড় ভাই নেব এটা। আচ্ছা হন, এগুলা লই অতি উৎসাহীরা এগুলা করে। আমরা আপন জন, আমরা আপন ভাই। কি কুমিল্লা কি নোয়াখালী, সারা পৃথিবী আমাদের আপন। আমরা মালয়েশিয়া যেখানে যাই আমার কাছে সব মানুষ আপন মনে হয়, ঠিক না? হ্যাঁ, ও এল্লানি সিটারি করস তোরা। ওই একটা গান আছে না, তারপরে কিতা কয়,
সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সেলাম বাড়ি বার আমার, নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। আছে না কিরে গান গিয়ে কইছিলাম যে মাছের গান, ওই কবি জসিমউদ্দিনের। হ্যাঁ, ওই মানে আমি সব দুনিয়া বাড়ি মোদের ঘরও বাড়ি না, মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সে মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার আমার, নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার আমার, নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। আমাদের নোয়াখালী বাড়ি, কুমিল্লা বাড়ি, ইন্দোনেশিয়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, সারা পৃথিবী আমাদের বাড়ি। তোরা ইজ্ঞের ইজ্ঞে ধরি করস, একটা সরকারি অফিস বারণ মানি নির্যাতনে অরণ, আডা পুরুষ পুরুষাবাতে আছি আডা সমস্যা। হ্যাঁ, বাড়ি একখান বিল্ডিং একখান ফাঁস করেতে হাঁস লাগতে চাঁদা দন লাগে, ওই নাড়ার ঘরে নাড়া, এতে বেলে কিতা মেয়র, এতে চেয়ারম্যান, এমনি থাক এমনি থাক এমনি থাক, ভালো হইব। বুঝবি আমার এক কথা, বিবেক বরি দে বতল বর বরি বা আটলি যাবি তুই, কি কষ্টে আডা আসি, পুরা বছরের আয় যেটা ট্যাক্স কোন ড্রেন, পৌরসভা ড্রেন দিছি, আর মহিলা আডা পয়সা দিয়ে হালান লাগে, ট্যাক্স এতিটি ধরি যা খাইবার লাই নেব, নিবি নিবি বিবেক বরি দে, 3-4 বার লই যা, আল্লাহ ইমুই বরি দেন দেন, আজাব বরি দেন, ওই যাক বরি দে, হান্দা কর হান্দা কর, আমি নেই বিবেকের কান্দ করে লই আলা থিবি হরে বিতানের ভিতরে, এটি কথা এটি কইয়ে লেই রাখ, হাত দিয়ে দিয়ে কই বরি দে কই, কার সাগর ভিতরে বরি এলা বোতল বরি এলা তোর বিবেকের। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, এনসিপি কে অনুরোধ করলেন জামাত নেতা গোলাম ফরওয়ার, এগুলো হলো রাজনীতির কথা। এটা তো কষ্ট লাগে, আমরা তো ফলাইনিগুনকে খুব ভালোবাসি, যে একটা ফোঁস লইতেছে, হ্যাঁ এই ফোঁস বেশি দিন টিকত না, তাদেরকে আমরা স্নেহ করি ভালোবাসি, তাদের হাত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা আসছে, বরকত আসছে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে এখন মনে রাখিও, নিজের পণ্ডিত ভাবিও না বেশি। তোমার আব্বা মূর্খ মানুষ, কিন্তু তোমার আব্বা তোমার মতো MBBS এর জন্ম দিছে, আব্বা আসলে হেচ্ছা মূর্খ ন। এই রাজনৈতিক দলগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়ে সামনে বল মেসিয়ে বানাই দিছে, গোল করে দিছে আর কি ডিমারিয়া, কিন্তু 11 প্লেয়ারে তো বলান বানাই দিছে কি হজরত মেসিয়ে, তারপর ডিমারিয়ারে ক্রেডিট দিবার সিস্টেম করে কইছে তুই বলি দে। মানে ইউনিভার্সিটি নির্বাচনে তোমরা কই নাই তো, এবার বুঝছো নি আসলে খেলাইছে কি, খেলায় কে বুঝছো নি, ওই আব্বাই গুনে খেলা, আব্বাই গুনে হিডেই কইছে গোলাম ফরওয়ার সাহেব, বেশি বুঝিও না, মেজাজ আগুন লাগাইও না, রো তারের মতো সোজই চলো, সুন্দরই চলো, বরকত দিবা আল্লাহ। আমরা চাচ্ছি তোমরা আমাদের মাথার তাজ হও, নেতা হও, তোমরা নেতা হলে দেশ জাতির কল্যাণ, আমাদের কলিজা বড় হয়ে যাবে। দর্শিকে কথা কইও না, আল্লাহর গায়ে সইবে না, কথা ঠিক কিনা? ও মা আমি তো 2000 রাজনীতি করে গেলেছি, মা গো আর রাজনীতির দরকার না, তোমরা করো মর, ওগালে ওগা তেতি গ্যাস লাগাও, এই দল হে দল বড়ি গ্যাস লাগায়, ইগে গেলে তেতি গ্যাস লাগায়, গরুর দড়া দিয়ে বাঁধে, এক দল ক্ষমতা যাইলে আরেক দলের বাঁধে, এবার হে দল যাইলে এই দলের বাঁধে, আমরা মধ্যে দিয়ে দর্শকের সারিতে আছি, চালাও। এদিন আমার দীপমণি কইছে আমরা মরলে বিশ্বাস করবো পুলিশে আমরা যে অসুস্থ। তো ম্যাডাম আপনি কি দেখেন নাই মাওলানা আব্দুস সোবহান সাহেব 7 বারের MP পাবনা, উনি উঠতেও পারে না, কত বিশ্ববিখ্যাত আলেম,
হাত নাড়ার বল নাই, সাকরাতুল মউত চলে, ওনারা তো গরিব দরিদি বান্ধি রেখেছেন খাটের লগে, হ্যান্ড কাপও লাগবে আর এমনি পড়ে রয়েছে। এই দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও করে দেখছি। অনত হে অবস্থা হয় না ম্যাডাম, তওবা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহরে ফোন দেন, আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও, আর জ্বালাইয়েন না ম্যাডাম, আর জ্বালাইয়েন না। হুজুর আমার নাম সুমন্যা, আমি একজন মাইক্রো ড্রাইভার, মাইক্রো নিয়ে বিয়ের বানাতে গেলে ব্যাপারদার নারীরা আমার গাড়িতে ওঠে, এখন আমার করণীয় কি? সুমন তোর গাড়ি কি ম্যানুয়াল গিয়ার না ইয়া গিয়ার, ইয়া অটো? হ্যাঁ অটো হইলে তো ইয়ান্তি বেবি সিট আছে না, বেবি সিটও তো তুই আন্টির করে বইয়া আলাস। এরপরে আন্টি দেখো কি তুই যেন আদাও দেখে আরো শোন, সামনের সিটও পুরুষের করে বইয়াস। আর বিয়ে বাড়িতে যাইবার সময় আঙ্গ মা বোন গুলা যে হাজা হাজে কারে দেয়াইব ডক, আমি এটাই বুঝি না। সারা দুনিয়াতে তো আর নামে বদনামি করস আর মুখোশ, ধরো এই প্রশ্নটালে যা মারে দিছি, ঠিক আছে না? সুমন বেটার কারো সামনে বইয়াস, বেডিরা ফিসে বসুক, মা বোনেরা পর্দার সহিত থাকবেন। তো তুই এই গুণের দিকে চাইছে, তুই তো এই গুণের দেখলে তুই আরো সুন্দর সুন্দর গান লাগা। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ও মা হুজুরও তো গান হারে না, হুজুরের কান নাই তো, কানের ভিতরে গান হাতায় না। আজ যাই শিক্ষকদের সমাবেশে শহীদ মিনারে গান এনে গাইলেন আর কি, বেকে মিডিয়া আর দিকে সারিছে, ম্যাডামেরাও সারিছে, হুজুর আপনি এটা কেনে বানাইলে নাই, বানাইলেন আর কি। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকেরই, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। ওমা ম্যাডামেরা আল্লগে গান গায়, আমি তো বুঝছি এটা কোন গানের নকল। সিটিং দেখতে হইলে তো ছিটারি করা লাগে, ঠিক না রে? এরপরে গাইলাম, প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে প্রতিষ্ঠান থুইয়া, হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে। 10 মাসে আমি একদিনও ছুটি নেই নাই, কলিজাটা ফেটে যায়, আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কথা মনে পড়ে। আল্লাহ আল্লাহ দ্রুত আমাদের দাবি কবুল করো আল্লাহ, দাবি কবুল ছাড়া আল্লাহ আমরা ফিরবো না। চাকরি কোন দিকে যায় যাক, দরকার চাকরি সরকারে খাই, সরকারের যেন খানা হয় না, আগে চাকরিও খাই হেড বরফ, চাকরির শখ মিটে গেছে। আমার কলিজার টুকরা শিক্ষকের কান্না দেখলে রে চোখ ঠিক রাখা যায় না, কত কান্দা তারা কাঁদতেছে। আল্লাহ আরশের রব 20% ভাতা তুমি কবুল করো। তারপরে কর্মচারীদের জন্য, আমার কলিজার টুকরাদের জন্য 75% উৎসব ভাতা, তারা কোরবানি দিবে সেটা পারে না, ফিয়ন তাদের এই পয়সাটা তুমি কবুল করো। 1500 টাকা সেদিন আমি চশমা বানাইছি 15,000 টাকা দিই, পরীক্ষা নিরীক্ষা কিতা কিতা করণ লাগছে। 1500 টাকা চাইছি আটা কিতা মেডিকেল ভাতা। আচ্ছা 1500 টাকা দিয়ে মেডিকেল হয়নি, সরকারে আঙ্গরে একটা সিল লাগি দেখ, বেসরকারি শিক্ষকদের কোনো অসুখ নেই, ইতি তত্ত্বাবধায়ক সরকার, আমরা আঙ্গর টেয়ার দরকার নেই, ঠিক নেই রে? 1500 টাকা শিক্ষক কোলে প্রতিষ্ঠান থইয়া, হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনেরি, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনেরি। 12-13 দিন খানা নাই, গোসল নাই, আহারে শিক্ষক রে। সরকার গাফেল যেমন তেমন, আন্দোলন জমছে মোহনের মতন রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে। আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট নেতার চামচামিতে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার
কুচাইলে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুচাইলে রে, সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকিরি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। শহীদ মিনারে ফাঁকে ফুঁকে রাচ্ছা কুত্তায় আঙ্গর সাহায্য যায়, আফসারি ভাই আসেননি ভালো, কিন্তু কুত্তা কি আঙ্গ পাইনি, তবু হাতে খারাপ ন, এতে 80 চাইতে আসেননি, কিছু লাগবো নি। এ পর্যন্ত কোন সচিব প্রশাসক আমাদেরকে দেখে গেল না। আমরা এতই যে রাষ্ট্রের মানে পরিত্যক্ত হয়ে গেছি। আল্লাহ, আমরা নবীর পেশায় চাকরি করতেছি, আল্লাহ শিক্ষক, আল্লাহ তুমি আমাদের জামিনদার হয়ে যাও। বেসরকারিদেরকে তুমি আগামী 2 বছরের ভিতরে জাতীয়করণ করো। এবারের অ্যান্টিবায়োটিকে যদি আফসারি বেঁচে থাকে, ইনশাল্লাহ আগামী 2 বছরে হাই ভোল্টেজ অ্যান্টিবায়োটিক কেমনে দেওয়ান লাগে সেটা দিয়া আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণ করব এবং করব, পড়ি আমিন। পয়সা আমরা কেমনে ব্যবস্থা করি সেটা আমরা দেখাই দিব, হিসাব আমাদের কাছে আছে। কষ্ট হয়? সুমন, তোর প্রশ্ন ক্লিয়ার? ক্লিয়ার। 4 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে শিক্ষকরা 20% দাবিতে যে আন্দোলন করে এবং শিক্ষকরা কর্মবিরতি দেওয়ার কারণে 2026 সালের পরীক্ষার্থীদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হয়, এখন করণীয় কি? আগে মা বাসলে না হলাম, মা বাসা 54 বছর আগে বহুত ফাঁক দিছে। আমরা ইনশাল্লাহ শুক্রবার শনিবার খোলা রাখবো, পড়াই দিব, তাহাজ্জুদ পড়ি, দোয়া করে দিব, কলব টু কলব এলেম নাজিলে যাব। দর্শি সরকারের সাইটাম না, আমিন ক। বিমানবন্দরে ও সারা দেশে আগুন, এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত? দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এটা নিয়ে কিছু বলেন। সেটা কি? এগুলো আমাদের পাপের ফসল, আমরা জাতীয় সম্পদগুলো সেভ করব। জোহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ আমাদের রাষ্ট্রের সম্পদগুলো সেভ করুক। ইন্ডাস্ট্রিগুলোতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, আল্লাহ তোমার ইয়াতিম নবীর মহব্বতে আমার দেশের সম্পদগুলো সেভ করো আল্লাহ, সরকারকে সেভ করো আল্লাহ। লালন ফকিরের মাজারে গাঞ্জার আসর চলে, প্রতিনিয়ত এই নিয়ে কিছু বলেন। কক গাঞ্জাতে, গাঞ্জা যারা খায়, কক গাঞ্জাতে নেশা আল্লাহ দিল কা, এই জন্য নেশা খায়, খাওয়া খা, মাল খা মানুষ। এরপরে মাল যারা খায়, আল্লাহ যারা দিছে, তো লাডি কে দিছে? কবর যখন ফিডা দিব, ভাই এভাবে দে, কোন এটাও মাল খা। কত সুন্দর গান। ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচা তেমনে না। সে বুড়ি বাংলাদেশের একটা বড় শিল্পী গাইছে, এ বুড়ি বাগলার আইলে আল্লাহ, ঠিক কিনা? আমরা ইত্যাদি অনুষ্ঠানে দেখছিলাম ছোটবেলায়, কত সুন্দর করিয়া বুড়ি গায়। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়ায় কিসের লাগিয়া, কত যত্নে গড়াই আছেন সাই, এই যে দুনিয়া। আল্লাহ তুমি না খাওয়া, ক্ষমতা তুমি দিছো আল্লাহ, তুমি ব্যাংকের মালিক বানাইছো, ব্যাংক ডাকাতি করে এলিস, অসুবিধা কি? কিচ্ছু হারাম নাই, খা মাল খা মানুষ। কবর ফেরেশতারা ফিডা দিব, কইভাবে ফিডাতে কন্যা, যেমনি ফিডাইতে কইছি এমনি ফিডাইয়ের, ফেরেশতার কি দোষ? যেমনে নাচা তেমনি নাচি, ফুতুলনির কি দোষ? ফুতুলনির কি দোষ? হ্যাঁ, মার দিব ফেরেশতাকে, ভাই এভাবে মার, বান্দির বাচ্চা, চুপ, কথা কবি না। ফের আল্লাহ যেমনি ফিডাইতে কইছি সেমনি ফিডাইয়ের, ফেরেশতার কি দোষ? মার, কথা কবি, মার। দামা লস না, চাইনিজ করে লস না, মার। গাঞ্জাতে নেশা দিল কে? আল্লাহ। তো আল্লাহর নামে খাইতে আছি, ফেরেশতারাও আল্লাহর নামে ফিরাইব। হাতে মসজিদের মাইক চুরি করে না, তেল চুরি করে, হাজা বাইতুল্লাহ আনা আব্দুল্লাহ, হাজা জাইতুল্লাহ। মসজিদ কমিটির সভাপতি শুনি দিছি, হাতে ক আল্লাহ এটা আপনার ঘর, আমি আপনার বন্দা, এই তেল আপনার তেল, অতএব আমি চুরি করতেছি। মসজিদের সভাপতি ক আনা আব্দুল্লাহ, হাজা আসাউল্লাহ, আমি আল্লাহর বন্দা, আর এটা আল্লাহ লাড়ি,
হাজার দরবুল দরবুল্লাহ, এটা আল্লাহর মায়ের মার, ঠিক না? যেগুলো এভাবে এই মতবাদে বিশ্বাসী, রিজিক হারাম বলতে কিচ্ছু নেই। আরে আল্লাহ ক্ষমতা দিছে, সাদা 10% তো খাওয়ার লাগে রাস্তা রাস্তা, তোকে রাস্তায় ইয়ে এভাবে ভাঙে কা 2 মাসে তো টেকে না। করিমুল্লাহ বাজারের রাস্তায় ইয়ে নহিয়েন দি কোনোদিন 2 মাসের উপরে আর টেকে না। এই ফেরেস্তারা হেতেরা আলকাতরা লাগাই দিব, ইয়াহমিলুনা আওজারাহুম, হেতের হিডের মধ্যে করিমুল্লাহ রাস্তা, কন্ট্রাক্টরের হিডের মধ্যে। ও মা আল্লাহ এটা কিতা করছে, তোরা আসর মাঠে কবে কি রেখে কুদ্দুস কন্ট্রাক্টরে না, ও মা মেয়ের হিডের মধ্যে 3 কিলোমিটার রাস্তা, ইয়া কিতা কি আছে না, কি রাস্তার মাথা তো হানিফ রোডে তো কি হানিফ রোড আর করমুল্লা তো রাস্তায় মেয়ের হিডের মধ্যে ফেরেস্তারা এইটা রোলার লাগা দিছে। ওই ফিজ চুরি করছে, ফিজের বোতলে রং লাগা দিয়েছে, দে কালা রং, লিপস্টিক লাগাইছে দে, আর হাতে দিবার কথা ফাতর ভরে দিছে খোয়া, ইটগুলা ধোয় ন, হাতের বাইরের বিল্ডিং কেন এটা হানি দিছে, ধুইছে, কিউরিং 100% করছে, রাস্তার কামান হাতে করে দিছে আর কি, হাতের রাস্তা লইলে এমনি আনবো। ইয়ামুন ওয়াজরুল, ইয়ামুন হামলুল ওয়াজে, আন্তর্জাতিক বোঝা দিবস আইব, হেতে এইভাবে রাস্তা কান্ত লইলে আনবো, ইঞ্জিনিয়ার রাস্তা কান্ত লইলে আনবো। 2% খাইছে দে, ক% ব্যাকে মিলি জিলে খায়, আল্লাহ দিছে। হান সাফা দিয়ে হেতে যে কত সুন্দর জর্দা মুহ দিয়ে, আর মানে নিয়ে সালা খাইছে না, এন দিব গেছে কানি হাতে খাইছে হাতে, যেভাবে মারছে আর মা ফাঁকা ফেলে বই আর ইয়ে বই হাতে আন সাফায় দাইছে গেছে কাকে এগে আর পার্টির লোক এতে আন খায় না। আই লাভ ইউ বুড়িগারে ধরে আরেকটা বিয়ে করে দিয়ে, আমার সভাপতিও ঠিক আছে, আই লাভ ইউ দাঁত খোল, ঠিক আছে বুড়িয়া, এটা আর হুজুরও ঠিক আছে, মাশাল্লাহ আই লাভ ইউ, সে হুজুর একটা চুমা খাই। এইগুলো হলো আধুনিক মহব্বতের লোক। হ্যাঁ কে ঠ্যাঙ্গের লাইনি করে দিয়েছে আনসাবে দাঁতে দিয়ে ইস বাইক মতো করি ইস। তো যারা লালন ফকিরের মাজারে গাঞ্জা খায় প্রতিনিয়ত মার চলবে, প্রতিনিয়ত কবর দেশে, সতর্ক থাকুন, দূরে থাকুন। আচ্ছা এই তাহলে প্রশ্নগুলো শেষ, এখন মুনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।